আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কম খরচে 12 ভোল্ট 9000 এমএএইচের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক তৈরি করে দেখিয়ে দেব। তো এই ব্যাটারি প্যাকগুলো তৈরি করার সময় অনেকেই ব্যাটারি সেলগুলোকে সঠিকভাবে প্যারালাল এবং সিরিজে কানেক্ট করে না, যে কারণে ব্যাটারি প্যাকটি লম্বা সময় ব্যাকআপ দিতে পারে না। তো এই ব্যাটারি সেলগুলো কীভাবে কানেক্ট করবেন সবকিছু বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এগুলো হলো 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি সেল। এগুলোকে আমি পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে কালেক্ট করে নিয়েছি। এখানে বিভিন্ন ক্যাপাসিটির ব্যাটারি সেল আছে, যেমন এই ব্যাটারিটির ক্যাপাসিটি হলো 2275 মিলিঅ্যাম্পিয়ার, এই ব্যাটারিটি 2100 মিলিঅ্যাম্পিয়ার এবং এই ব্যাটারিটির ক্যাপাসিটি হলো 1150 মিলিঅ্যাম্পিয়ার। এগুলোকে একসাথে মিক্স করে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করব। তো ব্যাটারিগুলো একসাথে সংযুক্ত করার জন্য আমি ব্যাটারি হোল্ডার ব্যবহার করব। তো আপনি চাইলে টেপ বা গ্লু দিয়েও সংযুক্ত করতে পারেন। তো এই 6টি ব্যাটারি ক্যাপাসিটি 2200 মিলিঅ্যাম্পিয়ার করে, আর এই 4টি ব্যাটারি ক্যাপাসিটি হলো 2100 মিলিঅ্যাম্পিয়ার করে, আর এই 5টি ব্যাটারি ক্যাপাসিটি 1000 মিলিঅ্যাম্পিয়ারের মতো। তো নর্মালি আমরা ব্যাটারি সেলগুলোকে এভাবে সংযুক্ত করে থাকি। খারাপ ব্যাটারিগুলোকে একসাথে সংযুক্ত করি এবং ভালোগুলোকে একসাথে সংযুক্ত করে থাকি। এভাবে সংযুক্ত করলে আমাদের ব্যাটারি প্যাকটি লম্বা সময় ব্যাকআপ দিতে পারবে না, কারণ এখানে থাকা প্রথম 5টি ব্যাটারি সেলের ক্যাপাসিটি হলো 11000 মিলিঅ্যাম্পিয়ার এবং 2 নম্বর সারির ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি হলো 10600 মিলিঅ্যাম্পিয়ার এবং 3 নম্বর সারির ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি 5000 মিলিঅ্যাম্পিয়ার। তো আমরা যদি ব্যাটারি সেলগুলোকে এভাবে কানেক্ট করি, তাহলে প্রথম 2টি সারির ব্যাটারির ক্যাপাসিটি 50% ডিসচার্জ হলে 3 নম্বর সারির ব্যাটারির ক্যাপাসিটি 100% ডিসচার্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ব্যাটারি সেলটির ভোল্ট কমে যাবে এবং লম্বা সময় ব্যাকআপ দিতে পারবে না। সেজন্য ব্যাটারি সেলগুলোকে একসাথে মিক্স করে সংযুক্ত করতে হবে। তো প্রথমে আমি 2200 মিলিঅ্যাম্পিয়ারের 6টি ব্যাটারি সেলকে দুইটি করে সিরিজ করে নিলাম। এরপর 2100 মিলিঅ্যাম্পিয়ারের 4টি ব্যাটারি সেলকে একটি করে সাজিয়ে নেব। এরপর 1000 মিলিঅ্যাম্পিয়ারের 5টি ব্যাটারি সেলকে এর সাথে সাজিয়ে নেব। তো এখন আমাদের সিরিজ ব্যাটারি সেলগুলোর গড় ক্যাপাসিটি কাছাকাছি আছে। তো এখানে প্রথম 5টি ব্যাটারি সেল থেকে আমরা পাচ্ছি 9600 মিলিঅ্যাম্পিয়ার, 2 নম্বর সারি থেকে আমরা পাচ্ছি 8600 মিলিঅ্যাম্পিয়ার এবং 3 নম্বর সারি থেকে আমরা পাচ্ছি 8300 মিলিঅ্যাম্পিয়ার। এরপর আমরা উপরের হোল্ডারটিকে সংযুক্ত করে নিলাম। এরপর ব্যাটারি সেলগুলোকে আমরা একসাথে সিরিজে সংযুক্ত করে নিব। তো এখানে আমরা তার দিয়ে ব্যাটারি সেলগুলো একসাথে সোল্ডারিং করে নিচ্ছি। তো আমি সবগুলো ব্যাটারি সেলকে একসাথে সিরিজে সংযুক্ত করে নিলাম। এরপর ব্যাটারি সেলগুলোকে প্যারালালে সংযুক্ত করে নিব। তো এখানে একটি ব্যাটারি পজিটিভকে অপর একটি ব্যাটারি নেগেটিভের সাথে সোল্ডারিং করতে হবে। তো আমি ব্যাটারি সেলগুলোকে প্যারালালে সংযুক্ত করে নিলাম। এরপর ওভারচার্জ এবং শর্ট সার্কিট থেকে ব্যাটারি সেলগুলো প্রোটেক্ট করার জন্য আমরা 3S 40 এম্পিয়ারের একটি বিএমএস সার্কিট ব্যবহার করব। তো এই সার্কিটটির বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনি চাইলে 25 এম্পিয়ার বা 100 এম্পিয়ারের বিএমএস সার্কিটও ব্যবহার করতে পারেন। তো আপনি যদি সেমভাবে ব্যাটারি সেলগুলো সোল্ডারিং করে থাকেন, তাহলে খুব সহজেই বিএমএস সার্কিটটিকে সংযুক্ত করতে পারবেন। তো ব্যাটারি সেলগুলোর পাওয়ারকে আমি বিএমএস সার্কিটের সাথে সংযুক্ত করে নিলাম। এরপর ব্যাটারি সেলগুলোকে চার্জ করার জন্য ব্যাংকের থেকে পাওয়ার নিয়ে ব্যবহার করার জন্য একটি ফিমেল পোর্ট কানেক্ট করে নিব। এর পজিটিভ এবং নেগেটিভের সাথে 2টি তার সোল্ডারিং করে নিলাম। তো ফিমেল পোর্টের পজিটিভকে বিএমএস এর পাওয়ার পজিটিভের সাথে এবং নেগেটিভকে পাওয়ার নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিলাম। এখন যদি আমরা ব্যাটারি প্যাকটির ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.4 ভোল্ট। তো এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি দিয়ে আপনারা 12 ভোল্টের চলে এমন যে কোনো ডিভাইসকে খুব সহজেই চালাতে পারবেন। এবং এই ব্যাটারি সেলগুলো একটি লিথিয়াম অ্যাসিড ব্যাটারির থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে এবং লম্বা সময় ব্যাকআপ পাওয়া যায়। তো কম খরচে আমরা তৈরি করলাম 12 ভোল্ট 9000 এমএএইচের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন।